ফ্রিতে কেক খাওয়ায় না দেখে যারা আমার উপরে মন খারাপ করেন বা কম টাকা দিয়ে আমার কাছ থেকে কেক নিতে পারেন না দেখে মন খারাপ করেন, আজকের ভিডিওটা তাদের জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতুস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। এই মিষ্টি কেকটার ছোট ছোট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে পুরো ভিডিওটা শেয়ার করব। এই কেকটা করেছিলাম আমি আমার কাজিনের মেয়ের জন্য। ও মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করছে, কারণ কেকটা এতটা আইসুদিং একটা কেক, না পছন্দ করে কোনো বুদ্ধিই নেই। তো আমার সাথে কিছু ঘটনা ঘটে যায় প্রতিনিয়ত, সেগুলো আজকে একটু শেয়ার করি। আমার মনে হয় প্রতিটা বেকারদের সাথে এই ঘটনাগুলো ঘটে। তো অনেকেই বলে ফোন করে মেসেজে যে আমি কেক খাওয়াবো কবে, কেক খাওয়াবো কবে, বাসায় তো বানাই, খাওয়াইলে কি হবে। আবার অনেকে আছেন যারা আমার খুব ক্লোজ, মানে কেকের প্রাইস আমার জানে, কিন্তু তারা ইচ্ছা করে কেক নিয়ে গিয়ে 2-3 দিন পরে এসে বলে আপু কত টাকা দিব, ভাবি কত টাকা দিব। তারা কিন্তু অলরেডি জেনে গেছে আমি এতদিন ধরে বিজনেস করতেছি যে আমার কেকের পাউন্ড কত করে। তারপরে এসে নাটকটা করে আমাকে একটা অস্বস্তির মধ্যে ফেলাই যে আমি তো টাকা চাইতে পারবো না বা কিছু বলতে পারবো না, ইচ্ছা মতো কিছু একটা টাকা আমাকে ধরায় দিয়ে চলে যাবে। তো তাদেরকে আমি বলতেছি আপনার যদি নাই জানার শখ থাকে আমার কেকের প্রাইস কত, তাহলে অন্য কোনো নাম্বার থেকে বা আইডি থেকে আপনারা মেসেজ করে জেনে নেবেন আমার কেকের প্রাইস কত। তাহলে তার এই সমস্যাটা আমাকে ফেস করতে হয় না। আর যদি আপনার টাকা দেওয়ার একান্ত ইচ্ছা না থাকে, আপনার বাজার থেকে কেক কিনে খেতে পারেন। আপনাকে কেউ বলবে না যে আমার কাছ থেকে কেক নেন বা কোনো বেকারসের থেকে নেন, কারণ হোমমেড কেক নিতে গেলে আপনাকে ভালো একটা মূল্য দিয়েই নিতে হবে। এইটা আপনি দোকানের মানে লোকাল যে কেক সেই কেকের সাথে তুলনা করবেন না। আর বেকারসদের কাছে এসে এই ব্যবহারটা না করলে মানে বেশি ভালো হয়, কারণ আমরা নিজে যেমন অস্বস্তিতে পড়ি, দ্বিতীয়বার আপনার কেকটা করার ইচ্ছাও আমার মনে আর থাকবে না। আমার মনে হবে ওই দিনে যখন আপনি কেক অর্ডার করবেন তার আগে আমি মানে কেকের অর্ডার নেওয়া বন্ধ করে দেবো। এই একটা পরিস্থিতিতে আমি পড়ে গেছি। তো যারা প্রতিনিয়ত বলেন যে কবে কেক খাওয়াবো, হ্যাঁ বাসায় তো বানাও, একদিন খাওয়াইলে কি হবে। তো বাসায় বানাই দেখে আমি ফ্রিতে খাওয়াবো। আর যারা আমার পরিচিত বা যারা মুদিখানার দোকান দিছেন, আটা ময়দা চিনি বিক্রি করতেছেন, তারা আমাকে প্রতিদিন ডিম চিনি সব কিছু ফ্রি দিয়ে যান। বাসায় বানাই এটা আমি আমার নিজের শ্রম মেধা মানে দেই। কিন্তু এই যে কেকের পেছনে যে জিনিসগুলো, এগুলো তো সব আমাকে কিনে আনতে হয়েছে। আমি বাসায় বানিয়ে খাওয়ালাম, দোকানের জিনিস কি তারা ফ্যাক্টরিতে তৈরি করে দেয় না? তাদের কাছ থেকে কি কিনে খান না? তো সেইটাকে যদি আপনারা মানে দাম দিতে চান, তাহলে আমাকে কেন দাম দিতে আপনার এত সমস্যা? কেউ তো আপনাকে বলেনি আমার কাছ থেকে কেক খান। আপনার দোকান থেকে কম দামে কিনে খান না কেন? ভালো খাবেন আবার এখানে এসে দাম দর করবেন, এটা তো হবে না। আমি আজ পর্যন্ত কোনো দোকানে দেখলাম না যে একটা কাস্টমাইজ কেক বানিয়ে রাখছে। তারা ইচ্ছা মতো 4টা 5টা 10টা ডালডার গোলাপ দিয়ে রাখে, একটু হয়তো সুগার বল বা জেলি উপরে দিয়ে দেয়, ব্যাস শেষ তাদের কেক ডেকোরেশন, ওটাতেই শেষ। এই যে আমরা কাস্টমাইজ থিম করে দেই, এগুলোর পিছনে কি আমাদের সময় যায় না? এগুলো প্রিন্ট করতে, আনতে, অর্ডার দিতেও তো আমার খরচ হয়। এই যে কেকটা আমি তৈরি করতেছি, এইটার প্রতিটা জিনিস আমার কেনা, পিঙ্ক কালার কেনা, রোজ নজেল কেনা, পাইপিং ব্যাগ কেনা, মানে বোর্ড বক্স নাইফ সবই তো আমার কেনা। তো আমি বাসায় বানাই, এইটা আমার শ্রম। আর এই জিনিসগুলো কিনে নিয়ে আসতেছি, সবই তো আমাকে টাকা দিয়ে আনতেছে। তাহলে আপনারা কেন এই অন্যায় আবদারগুলো করেন? মানে কোথায় আমি বিজনেস শুরু করছি, আমাকে উৎসাহ দিবেন, আমার পাশে থেকে সাহায্য করবেন, তা না, তারাই আসে আমার আমার খুব কাছের লোক আছে বা অপরিচিত লোকও আছে আমার মানে এত সাপোর্ট করে।